আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকগণ, সবাইকে মৌচা গাইডেড পাবলিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের যে প্রতিদিনের যে ধারাবাহিকতা অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গণিত বিষয়ে আমরা তোমাদের শীতের যে অঙ্কগুলো সেগুলো সমাধান ইনশাআল্লাহ করে ফেলেছি। আমরা আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টা হচ্ছে সময়। আমরা সময় সম্পর্কে সবাই ইনশাআল্লাহ জানি। সেই সময় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আসলে সময়ের অঙ্ক কিভাবে করতে হয়। এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে সবার আগে জানতে হবে এক বছর সমান কত দিন, এক বছর সমান কত মাস, এক মাস সমান কত সপ্তাহ, কত দিন। এই যে বিষয়গুলো, এগুলো আমরা সর্বপ্রথম আলোচনা করব। তো এগুলো আমরা একটু নোট করে রাখবো। সবাই তোমাদের খাতা কলমগুলো ইনশাআল্লাহ বের করো এবং এই যে বিষয়গুলো এগুলো সবাই নোট করে রাখবে। প্রথমে আমরা শিখব এক বছর সমান কত দিন। আমরা প্রথমেই শিখব হচ্ছে এক বছর সমান কত দিন। এক বছর সমান কত দিন বলতো? 365 দিন। এক বছর সমান কত? 365 দিন। কিন্তু প্রতি 4 বছর পর পর যে আমাদের অধিবর্ষ হয়, সেই অধিবর্ষে কিন্তু এক বছর সমান 366 দিন হয়, অর্থাৎ লিপ ইয়ার যেটা বলা হয়। ইংরেজিতে লিপ ইয়ার, বাংলায় বলে অধিবর্ষ। সেটা প্রতি 4 বছর পর পর হয়। আর তাছাড়া সাধারণত এক বছর সমান 365 দিন। এরপর আমরা জানবো এক বছর সমান কত মাস। এটা তো তোমরা সবাই জানো, তাই না? সেই 1 2 থেকে এগুলো তোমরা শিখে আসছো। এগুলোই আমরা আবার পুনরায় একটু আলোচনা করব, পুনরালোচনা। এবার আমরা লিখব এক মাস সমান কত সপ্তাহ। তাহলে এক মাস সমান কত? 4 সপ্তাহ এবং 2 অথবা 3 দিন। কোনো দেখা যাবে যে কখনো 4 সপ্তাহ 2 দিনও হতে পারে, কখনো 4 সপ্তাহ 3 দিনও হতে পারে, তাই না বন্ধুরা? তো এরপর আমরা জানবো যে এক সপ্তাহ সমান কত দিন। এক সপ্তাহ সমান 7 দিন। এরপর আমরা জানবো একদিন সমান কত ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা, তাই তো? এরপর আমরা জানবো এক ঘন্টা সমান কত মিনিট। এক ঘন্টা সমান 60 মিনিট। এরপর আমরা জানবো এক মিনিট সমান কত সেকেন্ড। 60 সেকেন্ড, তাই তো? তাহলে কিন্তু আমরা একেবারে সময়ের যে সবচেয়ে ছোট একক কি সেকেন্ড, সেই সেকেন্ড থেকে শুরু করে বছরে চলে গিয়েছি, তাই না বন্ধুরা? তো 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, আবার কি 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহ 2 মাসে হচ্ছে 2 দিনে হচ্ছে 1 মাস, 12 মাসে 1 বছর, 1 বছর আবার 365, 1 বছরে হচ্ছে 365 দিন। এই যে বিষয়গুলো আবার আরেকটা আমরা বলতে পারি যে 1 বছর সমান কিন্তু আবার 52 সপ্তাহ হয়। 1 বছর সমান 52 সপ্তাহ। তাহলে তোমরা এটা সবাই সুন্দর করে একটু নোট করে রাখবে, যাতে আমরা যে এখন অঙ্কগুলো করব, এই অঙ্কগুলোতে এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। তো সবাই এই জিনিসটা সবাই সুন্দর করে যার যার খাতায় নোট করে রাখবে, তাহলে এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন আমরা যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলোতেও এটা কি হবে? কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই কি হচ্ছে তো ইনশাআল্লাহ? সবাই সুন্দর করে খাতায় উঠিয়ে ফেলো। এখন আমরা তোমাদেরকে এই যে
দিনকে কিভাবে ঘন্টা বানানো যায়, দিনকে কিভাবে মিনিট বানানো যায়, দিনকে কিভাবে সেকেন্ড বানানো যায়, অথবা ঘন্টাকে কিভাবে মিনিট বানানো যায়, মিনিটকে কিভাবে সেকেন্ড বানানো যায়, এই পদ্ধতি আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা এখন ধরো তোমার এক বন্ধু তোমার বাড়িতে আসতে, তাদের বাড়ি থেকে বললো যে বন্ধু তোমার আজকে আসতে কতক্ষণ সময় লাগবে। তোমার বন্ধু তোমাকে বললো যে দোস্ত আজকে আমার 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। হ্যাঁ, তোমাকে বললো 1 ঘন্টা 10 মিনিট। ওকে, এখন এটা আমরা যদি এটাকে কি করতে বলবো যে মিনিটে প্রকাশ করো, এটাকে কি মিনিটে প্রকাশ করো। ওকে, এই বিষয়টা এখন তুমি কি করবে? তোমার দোস্ত বললো যে হ্যাঁ দোস্ত আজকে একটু রাস্তায় জ্যাম ছিল, তো এর জন্য আমার আজকে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগে গেছে। এখন তুমি বললা যে ঠিক আছে, আমরা তো ক্লাসে ঘন্টা মিনিটের অঙ্ক শিখে ফেলছি, তো তাইলে বন্ধু বলো, দোস্ত বলো তো দেখি 1 ঘন্টা 10 মিনিট মানে কত মিনিট, তাই না? তুমি তোমার বন্ধুকে প্রশ্ন ছুড়ে দিলে। এখন তোমার বন্ধু কি করলো? হিসাব করবে। তাহলে কিভাবে হিসাব করবে? প্রথমে তোমাকে এই যে ঘন্টা, এই ঘন্টাটাকে কি বানাতে হবে? মিনিট বানিয়ে নিতে হবে, তাই না? ঘন্টাটাকে মিনিট বানিয়ে নিলেই তার সাথে 10 যোগ করে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে কত মিনিট তোমার বন্ধু তোমার বন্ধুর আসতে সময় লেগেছিল, তাই না? তো সেক্ষেত্রে আমরা ঘন্টা একটু আগে আমরা কি করলাম জানলাম না যে 1 ঘন্টা মানে কত মিনিট, বলো তো? হ্যাঁ, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টা মানে ঘন্টাটা এখন কি হয়ে গেল বলো তো? মিনিট। ঘন্টাটা হয়ে গেল মিনিট। এবার যোগ দাও কত? এবার তুমি যোগ দিয়ে দিবে কত মিনিট? 10 মিনিট। যোগ দিয়ে দিবে কত মিনিট? 10 মিনিট। ওকে, দেখো তো বন্ধুরা, তাহলে আমরা 1 গুণ 60, কেন 1 গুণ 60 লিখলাম? কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, তাই না? লেখাটা মনে হয় একটু অস্পষ্ট, আমি আবার লিখে দিচ্ছি। 1 গুণ 60, কেন 1 গুণ 60 হলো বলো তো? কারণ ঘন্টাকে আমরা এখন মিনিট বানিয়ে দিলাম। দেখো এখানে ছিল ঘন্টা, হয়ে গেল মিনিট, হয়ে গেল মিনিট। যোগ কত? 10 মিনিট। যোগ হচ্ছে 10 মিনিট। ওকে, তাহলে দেখো 60 অর্থাৎ 6 একে কত? 6, 0 একটা দিয়ে দিলাম, 60 মিনিট হয়ে গেছে। কত মিনিট হয়ে গেছে? 60 মিনিট যোগ 10 মিনিট, তাই না বন্ধুরা? তাহলে 60 আর 10 কত হলো? 70 মিনিট। 60 আর 10 70 মিনিট। ওকে, তাহলে দেখছো তোমার দোস্ত তোমার বাসায় আসতে তোমার দোস্তের সময় লেগেছে 70 মিনিট। কত সময় লেগেছে? 70 মিনিট। তাহলে 1 ঘন্টা 10 মিনিটকে কিন্তু তোমরা খুব সহজেই কি মিনিটে রূপান্তরিত করতে পারবে, তাই না? এরকম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যত ঘন্টা থাকুক, সেই ঘন্টাটাকে কিন্তু খুব সহজেই তোমরা কি করতে পারবে? মিনিটে প্রকাশ করতে পারবে। আবার এটাকে কিন্তু আমরা যদি বলতাম যে এটাকে আমরা এখন কি করব, এই অঙ্কটাই আবার যদি বলি 1 ঘন্টা 10 মিনিটকে সেকেন্ডে পরিণত করো, এখানে প্রশ্নটা চেঞ্জ করে এখানে লিখলাম যে সেকেন্ডে পরিণত করো। ওকে, দেখো তাহলে কিন্তু আমরা একই পদ্ধতিতে আমরা আসব। একই পদ্ধতিতে আমরা আসার পরে এখন কি করব? এই যে 70 মিনিট, এই মিনিটকে এখন কি করব? সেকেন্ড বানিয়ে দিব খুব সহজভাবে। তোমরা তো জানো যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা কি করব? 60 কে অর্থাৎ 70 মিনিট আমার কিন্তু অলরেডি আছে, এই 70 মিনিটটাকে সেকেন্ড বানিয়ে দিতে গেলে 60 তে গুণ করে এখানে হয়ে গেল সেকেন্ড, এখানে হয়ে গেল সেকেন্ড। ওকে, তাহলে এখন দেখো 6 7 কত? 42। এবার শুরু করো 1 2 4200 সেকেন্ড হয়ে গেল। 4200 সেকেন্ড। কি বন্ধুরা বুঝতে পেরেছো তো? তাহলে আমরা
ঘন্টাকে মিনিট এবং মিনিটকে খুব সহজেই কি করতে পারবো, সেকেন্ডে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখন আমরা যদি আরেকটা অঙ্ক চলে যাই, সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি করব, এই ধরনের অঙ্ক ঘন্টা মিনিট অঙ্ক করতে গেলে তাহলে আমাকে আগে ঘন্টাকে যদি মিনিটে প্রকাশ করতে বলে তাহলে তো মিনিট বানিয়ে ফেলবো, আবার এটাকে সেকেন্ড বানিয়ে বললে আমরা কি করবো, মিনিট বানানোর পর সেটাকে আবার সেকেন্ডে পরিণত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমরা একটা উদ্দীপক লিখি, রানা কক্সবাজার যেতে সময় লেগেছে 12 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? এটা একটা আমরা উদ্দীপক, অর্থাৎ তোমাদের এক দোস্ত রানা সে এবার কি করবে, অর্থাৎ গত গ্রীষ্মকালীন সময় তারা কি বেড়াতে গিয়েছিল কক্সবাজারে, এই কক্সবাজারে যেতে তার সময় লেগেছে 12 ঘন্টা 15 মিনিট। তো তাদের বাসা থেকে কক্সবাজার যেতে সময় লেগেছে 12 ঘন্টা 15 মিনিট। এখন রানার বাবা রানাকে বললো যে ঠিক আছে আমাদের তো 12 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে, রানা বলো তো বাবা তাহলে কক্সবাজার যেতে তার কত মিনিট লেগেছে। তাহলে এই যে একটা প্রশ্ন যদি বলি কক্সবাজার যেতে তার কত মিনিট লেগেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো? তাহলে কিন্তু আমরা আমাদের কি লিখবো আমরা এখানে বলো তো? তাহলে আমরা কি লিখতে পারি? তোমরা নিশ্চয়ই মনে মনে এতক্ষণে কি করেছো, অঙ্কটা সমাধান করে ফেলেছো, তাই না? তাহলে আমরা লিখবো 12 ঘন্টা 15 মিনিট, তাই না? 12 ঘন্টা 15 মিনিট। এই মিনিটকে কি করবে এখন, ঘন্টাকে কি করবো বলো তো? আগের অঙ্কের মতো হ্যাঁ, ঘন্টাকে আমরা 12 গুণ ঘন্টা, এই ঘন্টাটা কি করবো মিনিট বানিয়ে দেবো। তো কিভাবে মিনিট বানাবো? তো 1 ঘন্টা সমান কত মিনিট, এটা তো তুমি জানো। তাহলে কত 60 মিনিট হয়ে গেল মিনিট, হয়ে গেল মিনিট যোগ 15 মিনিট। ওকে, তুমি চাইলে এখানে একটা নোট দিতে পারো, সেই নোটটা কি হতে পারে যে 60 মিনিট সমান 1 ঘন্টা। এই নোটটা তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারো, তাহলে বুঝতে পারবে যে এই 60 কোথা থেকে আসলো। ঘন্টাটাকে আমরা মিনিট বানানোর কারণে এখানে 60 চলে আসছে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এবার আমরা কি করি, 6 গুণে 12, 2 হাতে 1, 6 কে 7 অথবা 6 12 72। তুমি 12 নামাতে পারলে একেবারে হয়ে যাবে। তাহলে এবার শূন্য কয়টা, একটা। 720 মিনিট যোগ 15 মিনিট, 720 মিনিট যোগ 15 মিনিট। এবার দেখো 5 2 1 3 7, 735 মিনিট। আমরা কি করলাম, কত মিনিট যেতে সময় লেগেছে পেয়ে গেলাম, খুব সহজ সিম্পল। হ্যাঁ, 735 মিনিট সময় লেগেছে, ঠিক আছে না? তাহলে কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনো ভাবেই এই ধরনের অঙ্কগুলো, যেমন বলছে রানা কক্সবাজার যেতে সময় লেগেছে 12 ঘন্টা 15 মিনিট। তো এখন প্রশ্ন করা হয়েছে কক্সবাজার যেতে তার কত মিনিট লেগেছে, তাহলে ব্যাস এটা আমাদের 12 ঘন্টা 15 মিনিট যা আছে এটাকে আমরা লিখে ফেললাম 12 ঘন্টা 15 মিনিট। এটাকে আমরা পরে কি করে ফেললাম, ঘন্টাটাকে মিনিট বানিয়ে ফেললাম, তাই না? ঘন্টাকে মিনিট বানানোর কারণ আমাদেরকে যে উত্তর বলা হয়েছিল
মিনিট। তো এখন 12 গুণ 60, কেন 60 দিয়ে গুণ করলাম বলো তো বন্ধুরা? কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, সেই 60 দিয়ে 12 কে গুণ করে 720 পেলাম। 720 গুণ 15 মিনিট, এটা কিন্তু মিনিট অলরেডি করাই আছে, সেক্ষেত্রে আমাকে মিনিটটাকে শুধু যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 720 মিনিট যোগ 15 মিনিট কত পেলাম? যোগ করে একক করে 735 মিনিট পেয়ে গেছি, তাই তো? এখন কি তোমরা তো খুব সহজেই এটা এরকম অঙ্ক আসলে করতে পারবে, তাই না? সবাই তো বুঝতে পেরেছো মনে হয় ইনশাল্লাহ। তারপরে যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি সেখানে আবার আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে এই ধাঁচের অঙ্ক যদি তোমাদের আসে তাহলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ করতে পারবে, তাই না? তো আজকে আমরা আমাদের এই যে গণিত ক্লাস, এই গণিত ক্লাস আজকের মতো এখানেই আমরা শেষ করব। তো তোমাদের আগামীকাল আগামী ক্লাসে আবার আমরা কি করব? এই যে গণিত অর্থাৎ সময় নিয়ে এই ধাঁচের কিছু অঙ্ক তোমাদেরকে আবার দেব, তোমরা করবে এবং আমিও এখান থেকে কিছু সলিউশন করে দেবো ইনশাল্লাহ। তোমরা আজকে বাসায় তোমাদের কাজ থাকবে হচ্ছে এই ধরনের 5টা অঙ্ক। তোমার বাসায় যে কেউ থাকলে তাদেরকে বলবা যে আমাকে এই ধরনের 5টা অঙ্ক তৈরি করে দাও, আমি এই অঙ্কগুলো করবো। নিজে নিজে প্র্যাকটিস করবে এবং করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, দেখবো তোমরা আসলে কে কতটুকু বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক আমাদের এই যে ক্রান্তিকাল অর্থাৎ করোনাকালীন যে অবস্থা, এই অবস্থা থেকে খুব সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি। সবাই সবার জন্য এই দোয়া করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।